প্রথমেই তোমাদেরকে আমি সরি বলে নিচ্ছি, কেননা আমার গলার পরিস্থিতি খুবই খারাপ, গলা প্রচন্ড বাজেভাবে বসে গেছে। আর এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন ঠিকই ছিল, আসলে এই ভিডিওটা হচ্ছে আমার 4-5 দিন আগেকার। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো আমি রান্না বান্নার প্রিপারেশন করে নিচ্ছি। এখানে রয়েছে শুটকি মাছের জন্য সব রকম সবজি কাটা, উচ্ছে ভাজা হবে, আলু ভাজা হবে, ওগুলো কেটে রেখেছি। চাল কুমড়ো ভাজা হবে, যেহেতু ছেলে চাল কুমড়ো ঘন্ট খায় না। আর এখানে চাল কুমড়ো ঘন্টের জন্য চাল কুমড়োটা কেটে একটু গ্রেট করে সাইড করে রেখেছি জলটা ঝরে যাওয়ার জন্য। ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে যে তেলাপিয়া মাছ এসেছিল সেই মাছ পাঠিয়ে দিয়েছিল, ওটা আমি কেটে দিয়ে ফ্রিজে রেখেছিলাম, ওটাও বার করে নিচ্ছি ভাজার জন্য। শুটকি মাছ ওখানে কেটে রেখেছি, চিংড়ি মাছটাও বরফ ছাড়িয়ে রেখেছি। চাল কুমড়ো ঘন্টটা এখানে বসিয়ে দিয়েছি, যেটা চিংড়ি মাছ দিয়ে করছি। আর এখানে হচ্ছে আমার প্রিয় শুটকি মাছ, যেটা আলু, বেগুন, ডাঁটা, কাঁঠালের বীজ দিয়ে করছি। এরকম একটা লইট্টা শুটকি হলে আর তো কোনো কথাই নেই। কিন্তু জানো তো, এই শুটকি মাছের গন্ধে পাড়া প্রতিবেশীরা কবে যেন আমার বাড়িতে ধেয়ে আসে। খুব শীঘ্রই মনে হচ্ছে পাড়ার যে আমাদের ক্লাব আছে, ওই ক্লাবে আমার নামে অভিযোগ জানাতে যাবে যে ওই বাড়িতে ছাইপাশ খায় আর সেই গন্ধে আমরা টিকতে পারি না। কিন্তু যারা খায় তারা কিন্তু বাড়িতে বসে বসে ঢোক গিলছে আর বলছে পিঙ্কি আজ শুটকি মাছ রান্না করছে। স্নান করে চলে এসেছি পুজো দিতে। এই ভিডিওটা হচ্ছে আমার বৃহস্পতিবারের, আর বৃহস্পতিবারে ঘট পেতে পুজো দিয়েছি। প্রতিষ্ঠা এখনো স্কুল থেকে আসেনি, ছেলেও এখনো কলেজ থেকে আসেনি। জানো, তোমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও কি করব, ব্লগ তো দিতেই হবে। এই দেখো 3:30 বাজে, প্রতিষ্ঠাও চলে এসেছে স্কুল থেকে। আর দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, আলু সেদ্ধ, আর রয়েছে এখানে চাল কুমড়ো ঘন্ট, যেটা চিংড়ি মাছ দিয়ে করেছি। রয়েছে চাল কুমড়ো ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, উচ্ছে আর আলু ভাজা। রয়েছে শুটকি মাছ, আর রাতের জন্য বেশ কিছুটা আলুও ভেজে রেখেছি। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, যেহেতু ছেলে শুটকি মাছ খাবে না, ও ঘি আলু সেদ্ধ আর ভাজাভুজি দিয়ে খেয়ে নেবে। ছেলেটার না বড্ড খাওয়াতে ঝামেলা, এই খায় না ওই খায় না, একেবারে বিরক্ত করে মারলো। সন্ধ্যেবেলাতে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে ভুট্টা। গরম গরম ভুট্টা খেতে কিন্তু বেশ লাগে, যদি একটু বেশি করে নুন আর লেবু দেওয়া থাকে। কিন্তু জানো তো, এই ভুট্টাটায় না নুন লেবুটা কম করে দেওয়া ছিল। অনেকদিন পর কাল যাব বেড়াতে, দিদির বাড়ি, দাদার বাড়ি মধ্যমগ্রামে। আমার দাদা দিদিরা থাকে, আগেও অনেক ব্লগে বলেছি। দিদির বাড়িতে রয়েছে মনসা পুজো। দিদি তো কবে থেকেই বলে রেখেছে আসতে হবে কিন্তু। আর অনেকদিন যেহেতু দিদি বাড়ি যায়নি, তাই আমি প্রথম দিন থেকে ঠিক করে রেখেছিলাম যে যাবই। আর এই যে তার জন্য লাগেজ গুছিয়ে নিচ্ছি। আমরা সবাই যাব, ছেলে মেয়ে তোমাদের দাদাভাই। খুব আনন্দ হচ্ছে জানো তো, অনেকদিন পরে পুরো পরিবার মিলে ঘুরতে যাব। আর দিদি বাড়িতে গেলে ভীষণ মজা হয়। আসলে সবাই যে আমরা বড্ড বেশি আড্ডাবাজ, আড্ডা মারতে খুব ভালো লাগে। কাল ভাবছি এই কুর্তিটা পরে যাব, যার জন্য একটু আয়রন করে নিচ্ছি। এই লিওনের কুর্তিগুলো না ভীষণ লাট হয়ে যায়, আয়রন ছাড়া একদমই পরা যায় না। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে, রাতের জন্য তৈরি করে নিচ্ছি রুটি। এখন বাজে রাত্রি 11:30, রান্না করব এখন ডিনার। দেখে নাও ডিনারে কি কি রয়েছে। এখানে রয়েছে রুটি, আর তোমাদের দাদাভাই দিকে আম কাটছে। আর দুপুরবেলাতেই আজকে আলু ভাজা করে রেখেছিলাম, রুটি আর আলু ভাজা খাবো। আর এই যে ছেলের একটু আলুদম ফ্রাইড হয়ে গেছে, ও এটাও খাবে। আর তোমাদের দাদাভাই খাবে ভাত। এই যে ভাত, আর দুপুরে সেই তরকারিগুলো রয়েছে, শুটকি মাছ রয়েছে। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।